প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাদের আমজাদ স্যার, ক্লাস 8-এর আর্টিকেলের উপর আজকের ক্লাসটা নিব। দেখো, ফিল ইন দ্য গ্যাপস ইন দ্য ফলোয়িং টেক্সট উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। টেক্সটের গ্যাপগুলো পূরণ করো এ এন্ড দি আর্টিকেলসগুলো দিয়ে। পুট আ ক্রস হোয়ার নো আর্টিকেল ইজ নিডেড। যেখানে আর্টিকেলের প্রয়োজন নেই সেখানে ক্রস দিতে হবে। অর্থাৎ এখানে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আর্টিকেল বসানো, আর যেখানে আর্টিকেল বসবে না সেখানে ক্রস দেয়া। আর্টিকেলের সাথে তোমরা আগেও পরিচিত ছিলে, সো আর্টিকেল সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা রয়েছে। আর আর্টিকেলের রুলসগুলো আমি পরিপূর্ণভাবে ক্লাসে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমি যে কাজটা করব, অর্থাৎ এখানে যে আর্টিকেলগুলো আছে ওই আর্টিকেলগুলোর রুলসগুলো আলোচনা করে দিব এবং তোমাদেরকে পড়ে অর্থসহ আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। আর আর্টিকেল কেন বসলো না সেটা সম্পর্কেও তো আমি তোমাদেরকে অবগত করব। দেখো, ইংলিশ ইজ, এখানে কি দেওয়া হলো? ইংলিশ ইজ গ্যাপ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। ইংলিশ ইজ গ্যাপ আন্তর্জাতিক ভাষা। তাহলে ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। এখানে একটি শব্দটা ব্যবহৃত হবে। তো একটির পরিবর্তে আমরা এ অথবা এন ব্যবহার করি। আর আই থাকার কারণে, ভাওয়েল থাকার কারণে এ না হয়ে কি হবে? এন হবে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। যেহেতু একটি ভাষা, ওই একটি ভাষার ক্ষেত্রে এ না হয়ে এন হবে, কারণ ভাওয়েল রয়েছে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। পরবর্তীতে দেখো, উই ফিল necessity of it in gap every sphere of our life. We feel the necessity, এখানে দা হবে কারণ প্রয়োজনীয়তাটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হয় তখন কি বসে? দা বসে। তো উই ফিল দ্য নেসেসিটি, উই ফিল দ্য নেসেসিটি অফ ইট ইন এভরি স্পেয়ার of life. In every sphere of life, এটা হচ্ছে একটা ফ্রেজ। সো এই ফ্রেজে ইন এর সাথে দা বসে না। ইন দ্য এভরি স্পেয়ার অফ লাইফ এটা কখনো হয় না, ইন এভরি স্পেয়ার অফ লাইফ হয়। অর্থাৎ এই ফ্রেজের মধ্যে দা নেই, সেই কারণে তুমি দা ব্যবহার করতে পারো না। তাহলে আমাদের নেসেসিটির ক্ষেত্রে দা বসবে, এভরির আগে দা বসবে না। উই ফিল দ্য নেসেসিটি অফ ইট ইন এভরি স্পেয়ার অফ আওয়ার লাইফ। Many people around gap world use English for their effective communication. Many people around, ওয়ার্ল্ডের আগে কি বসবে? দা বসবে। Many people around the world use English for their effective communication. আমরা জানি যে জিনিসগুলো পৃথিবীতে একটা রয়েছে ওই জিনিসের আগে কি হয়? দা হয়। যেমন দ্য মুন, দ্য সান। তো পৃথিবীও একটা, ওই কারণে ওয়ার্ল্ডের আগে কি হবে? দা হবে।
many people around the world use English for their effective communication, but English of English is best. এখানে দেখো এই ইংলিশ এবং এই ইংলিশ কিন্তু এক নয়। ইংলিশ এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভাষা, আর এই ইংলিশটা হচ্ছে জাতি। ইংলিশ বাঙালি যেমন জাতি, ইংলিশরাও হচ্ছে একটা জাতি। সো কোনো জাতির আগে দা হয়, কিন্তু ভাষার আগে দা হয় না। বাট ইংলিশ অফ দ্য ইংলিশ, তাহলে এটা জাতি বোঝানোর কারণে এখানে কি হবে? দা হবে। আর এখানে ভাষা বোঝানোর কারণে এখানে দা হবে না। বাট ইংলিশ অফ দ্য ইংলিশ, এখানে দা হবে না আর এখানে দা হবে। বাট ইংলিশ অফ দ্য ইংলিশ ইজ বেস্ট। বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি যে গুড, বেটার, বেস্ট। সুপারলেটিভ ডিগ্রির আগে দা হয়, ওই হিসেবে বেস্টের আগেও কি হবে? দা হবে। ইংলিশ ইজ দ্য বেস্ট, বাট ইংলিশ অফ দ্য ইংলিশ ইজ দ্য বেস্ট। পরবর্তীতে মিস্টার রবার্ট ইজ ইংলিশম্যান। এখানে আসছে মিস্টার রবার্ট সম্পর্কে। মিস্টার রবার্ট একজন ইংরেজি। সো মিস্টার রবার্ট সম্পর্কে রাইটার এখানে পূর্বে পরিচয় দেয়নি, এই প্রথম মিস্টার রবার্ট সম্পর্কে পরিচয় দিতে যাচ্ছে। আর মিস্টার রবার্ট যেহেতু একজন, সেহেতু এখানে এ অথবা এন হবে। আর ওনাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, উনি যে কোনো একজন মানুষ। যেহেতু রাইটার এবার প্রথমবার তাকে পরিচয় করাচ্ছে, তাহলে অবশ্যই এখানে হয় এ হবে, না হয় এন হবে। কিন্তু রুলস অনুযায়ী দেখা যায়, তোমরা জানো যে ভাওয়েল থাকলে ভাওয়েলের পূর্বে অবশ্যই এন বসে, এ বসে না। তাহলে মিস্টার রবার্ট ইজ এন ইংলিশম্যান, এই এখানে কি হবে? এন হবে। মিস্টার রবার্ট ইজ এন ইংলিশম্যান। হি নোজ আর্ট অফ স্পিকিং ইংলিশ ওয়েল। হি নোজ গ্যাপ আর্ট অফ স্পিকিং ইংলিশ ওয়েল। সে জানে আর্ট অফ স্পিকিং ইংলিশ ওয়েল, অর্থাৎ ইংরেজি ভালো করে বলার যে একটা কৌশল, সেটা সে ভালো করে জানে। এখানে কৌশলটা নির্দিষ্ট, সে ইংরেজির যে কৌশলগুলো সেটা সে ভালো করে জানে। সো এক্ষেত্রে ওই আর্টটাকে নির্দিষ্ট, ওই কৌশলটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা ব্যবহৃত হয়েছে। হি নোজ দ্য আর্ট অফ স্পিকিং ইংলিশ ওয়েল। সে জানে দ্য আর্ট অফ স্পিকিং ইংলিশ ওয়েল, ভালো করে ইংরেজি বলার কৌশলগুলো সে ভালো জানে। ইনফ্যাক্ট মানে হচ্ছে প্রকৃতপক্ষে। ইনফ্যাক্ট ইংলিশ হেল্পস ওয়ান, প্রকৃতপক্ষে ইংলিশ হেল্পস ওয়ান, ইংরেজি একজনকে সাহায্য করে। ইংলিশ হেল্পস ওয়ান টু রিচ মানে পৌঁছাতে। ইংলিশ হেল্পস ওয়ান টু রিচ, পৌঁছাতে। পিনাকল অফ সাকসেস অ্যান্ড গ্লোরি। পিনাকল মানে হচ্ছে চূড়া, সফলতার চূড়া এবং সফলতা এবং গৌরবের চূড়ায় পৌঁছাতে সহায়তা করে। এখানে চূড়াটাকে নির্দিষ্ট একটা চূড়া, নির্দিষ্ট গতিসীমায় গিয়ে পৌঁছাতে তাকে সহায়তা করে। ওই কারণে রিচের পরে কি হবে? দা হবে। ইনফ্যাক্ট ইংলিশ হেল্পস ওয়ান টু রিচ দ্য পিনাকল অফ সাকসেস অ্যান্ড গ্লোরি। আমি আরেকবার বলছি, তোমরা খেয়াল করো। ইংলিশ is an international language. We feel the necessity of it in every sphere of our life. Many people around the world
use English for their effective communication, but English of the English is the best. Mr. Robert is an Englishman. He knows the art of speaking English well. In fact, English helps one to reach the pinnacle of success and glory. এখানে যে রুলসগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোর জন্য সাধারণত দা ব্যবহৃত হয়। এখানেও কয়েকটা শব্দকে নির্দিষ্ট করে বোঝাইছে, ওই কারণে দা ব্যবহৃত হয়েছে। আবার জাতির ক্ষেত্রে দা ব্যবহৃত হয়েছে। আর এ এন তোমরা জানো কোনো একটা জিনিস যখন অনির্দিষ্ট করে বোঝায়, হ্যাঁ, অথবা রাইটার যখন কোনো কিছুকে প্রথমবারের মতো পরিচয় করায় তখন ওই জিনিসটা যদি একটা হয় তাহলে এ অথবা এন হয়। এখন এন হবে নাকি এ হবে, এ এবং এন এর রুলসগুলো আমি তোমাদেরকে আগেও আলোচনা করেছি। যেমন ভাওয়েল থাকলে হয় এন, কনসোনেন্ট থাকলে হয় এ। সো এক্ষেত্রে এই যে দেখো ইংলিশ ইজ এন, এন হয়েছে কারণ আইটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল হচ্ছে কয়টা? 5টি, এ ই আই ও ইউ। তো ভাওয়েল থাকলে ভাওয়েলের পূর্বে এ না হয়ে এন হয়। তো ওই সূত্র ধরে কয়েকটা রুলস ব্যবহৃত হয়েছে যেগুলা অনির্দিষ্ট করে বুঝাইছে, এবং অনির্দিষ্ট করে বুঝাইলে এ অথবা এন হয়। তো কখন এন হবে কখন এ হবে এগুলার আমি ব্যাখ্যা তোমাদেরকে ক্লাসেও করিয়েছিলাম, আজকেও কিছুটা করে দিলাম। তোমরা রুলসগুলো একটু পড়বে, পড়ে প্র্যাকটিস করবে। আমি হোমওয়ার্ক হিসেবে তোমাদের জন্য দিলাম প্র্যাকটিস আর্টিকেল বোর্ড কোয়েশ্চেন 2018। তো তোমাদের যে কাজটা বাসায় করতে হবে সেটা হলো শুরুতে তোমরা আর্টিকেলের যে রুলসগুলো আছে ওই রুলসগুলো পড়ে ফেলবে। যেমন আর্টিকেলের রুলসের ক্ষেত্রে কোথায় এ হয়, কোথায় এন হয়, কোথায় দা হয়, আবার কোথায় টোটালি আর্টিকেল ব্যবহৃত হয় না। ওই রুলসগুলো পড়ে বোর্ড কোয়েশ্চেনগুলো মোটামুটি প্র্যাকটিস করলে তোমাদের পক্ষে আর্টিকেল করাটা খুব একটা কঠিন হবে না। তো তোমরা বাসায় বসে রুলসগুলো পড়বে আর বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে ফেলবে। এতক্ষণ তোমরা ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।